কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত টিটি ও এক যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় 40 মিনিট বিলম্বে ভৈরব স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার বিকেল 5:23 এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার আবু ইউসুফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। স্টেশন মাস্টার ও রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল 5:23 চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতির সময় স্ট্যান্ডিং টিকিট নিয়ে নম্বরের এসি বগিতে ওঠার চেষ্টা করে অ্যাডভোকেট আইয়ুব হোসেন নামে একজন যাত্রী। এ সময় ট্রেনের বগির দায়িত্বে থাকা সজীব দাস নামে একজন অ্যাটেন্ডেন্স ওই যাত্রীকে বাধা দিলে তাদের উচ্চবাক্য বিনিময়কালে আইয়ুব হোসেনের সাথে থাকা অপর যাত্রী অ্যাটেন্ডেন্সের গায়ে হাত তোলে। এ সময় ট্রেনটি টিটি সঞ্জয় কুমার হাওলাদার এগিয়ে আসেন। তখন উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। পরে স্টেশনের অন্যান্য লোকজন এগিয়ে এসে যাত্রীকে আটক করে স্টেশনের টিটি রুমে নিয়ে আসে। এ সময় স্টেশনের যাত্রী ও উৎসুক জনতা টিটি রুমের সামনে ভিড় জমায়। খবর পেয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ ও ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ টিটি রুমে উপস্থিত হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হলে 6:01 ঢাকার উদ্দেশ্যে ভৈরব স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। ভৈরবের রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়্যারলেসের মাধ্যমে শুনে ঘটনাস্থলে গিয়ে স্টেশন মাস্টারকে সাথে নিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে ঘটনাটা মীমাংসা করেছি। এখনও কোনো পক্ষ অভিযোগ করে দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। স্টেশনে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সংবাদ পাই। এরপরে আমি ওখানে 5:30টার দিকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার সংবাদ পাই ওয়্যারলেসে মোবাইল ফোনে। তারপর আমি দ্রুত ওখানে যাই, গিয়ে জানতে পারি যে এক যাত্রী, তিনি অ্যাডভোকেট, তিনি একটা স্ট্যান্ডিং টিকিট কেটেছে। স্ট্যান্ডিং টিকিট এবং ওই স্ট্যান্ডিং টিকিট নিয়ে এসি রুমের মধ্যে, এসি বগির মধ্যে যখন প্রবেশ করার চেষ্টা করছে, তখন ওই স্টুয়ার্ড উনি বাধা দিছে। বাধা দেওয়ার পরে ওনাকে সহায়তা করার জন্য টিটি আসছে। এরপরে ওই টিটির সাথে আর ওই অ্যাডভোকেটের সাথে কথা কাটাকাটি, বাক্য বিনিময় হয়। এরপরে এই ট্রেন যখন থামানো ছিল তখন উভয় পক্ষের লোকজন প্ল্যাটফর্মে আসে। প্ল্যাটফর্মে আসার পর আমি ওখানে উপস্থিত ছিলাম। তারপরে প্রাথমিকভাবে দুই পক্ষই মিউচুয়াল হয়ে যায় এবং তারা কিছুক্ষণ পরেই ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে, তবে আমাদের কাছে কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসে নাই। যদি আমাদের কোনো কমপ্লেন আসে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 17:23 এখানে ট্রেন স্টে করছে এবং 18টার দিকে সম্ভবত ট্রেন আবার মুভ করছে। তো পথিমধ্যে কয়েকটি ট্রেন আবার পাসের একটা বিষয় ছিল।